আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা দলিলে বাধ্যতামূলক করা হয়েছে চালান, যা দলিলের মোট মূল্যের যে 2% উৎস কর আগে আমরা সোনালী ব্যাংকে জমা দিতাম, কিন্তু এখন চালানের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো চালানের মধ্যে আমরা কিভাবে পেমেন্ট করব? প্রথমে গুগল ক্রোমে গিয়ে টাইপ করব চালান। তো আমরা মূল ইন্টারফেসে আসলাম। আসার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখব, পাসপোর্ট ফি, এনআরবি ফি। এক নম্বর অপশন থাকবে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে। অপশনটা সকল অপশনেই থাকবে। থাকার পর আমি প্রতিষ্ঠানের নামে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই জায়গায় লিখবো কন্ট্রোল আল্ট বি, বাংলা লিখবো করঞ্চল স্পেস শুরু নিয় চ করঞ্চল কমা, যেহেতু আমি নরসিংদী মনোহর দিয়ে দিব। তা চলে আসছে করঞ্চল নরসিংদী, ট্যাক্স জোন নরসিংদী। তো এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমি নিচে অর্থনৈতিক কোড টাইপে কোন কোডে জমা দিব। তো আমি যেহেতু 4টা অপশন থাকবে, আমি যেহেতু ব্যক্তি হিসাবে কর দিব, সেক্ষেত্রে ব্যক্তি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর 3 নম্বর অপশন থাকবে যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হইতে অর্থ জমা দেওয়া হচ্ছে। তো ব্যক্তি, বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। তাহলে আমি সরকারি প্রতিষ্ঠানে জমা দিব, সেক্ষেত্রে সরকারি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমি নিচে কোড লিখব। তো এই কোডটা মূলত যার যার প্রাতিষ্ঠানিক কোড, সেই কোডটি আপনারা অবশ্যই জেনে নেবেন। আমি জাস্ট শুধু কিভাবে পেমেন্ট করবেন বা কিভাবে চালানটা তৈরি করবেন সে প্রচেষ্টা দেখাচ্ছি। 12-10 পরে 603 পরে হইতেছে 603 105 654। তো যেহেতু আমি মনোভর্তি সাব রেজিস্ট্রারে অফিসে যেমন চলে আসছে যে সাব রেজিস্ট্রার কার্যালয় মনোহরদী নরসিংদী। তো আমি এই জায়গায় সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি 4টা অপশন থাকবে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং টিআই অন্যান্য। তো যেহেতু জাতীয় পরিচয়পত্র অপশনটি এখনো চালু হয় নাই, সরকারি নিয়ম অনুযায়ী যখন চালু হবে তখন এই জায়গায় ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে অটোমেটিক নিয়ে নিবে, ভোটার আইডি কার্ড নাম্বার ও ক্যাপচা দিয়ে দিলে। তো সেই ক্ষেত্রে আমি অন্য সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই জায়গায় অবশ্যই তার আগে আমি একটা কাজ করে নিই। সেটা হইতেছে, যেহেতু আমার কোড নাম্বার হইতেছে এই কোডটি বরাবরই আমি আমার মোট মূল্যের যে উৎস কোডটি, সেখানে ধরুন আমার মোট মূল্য আছে 8 লাখ। তো 8 লাখ যদি হয় তো 2% হবে 8 লাখে 2%, তাহলে 8 লাখে আসতেছে কত? 16,000। জাস্ট আমি 16,000 লিখে দিব। লেখার পরে আমি এই জায়গায় আবার 16,000 অটোমেটিকই নিয়ে নিবে, যেহেতু আমি 16,000টা একটি চালান তৈরি করব। তো অবশ্যই এই জায়গায় তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা, ধরে আমি নাম্বারটা দিচ্ছি দেখানোর সাথে 356 পরে সে 825 পরে 8888 পরে এই জায়গায় লিখে দেবো ইংরেজিতে। যেহেতু এই জায়গায় আমি দলিলদাতার নামটা লিখে দিব। নামটা হইতাছে করিম, কে আর আই এম, করিম। তারপর এই জায়গায় আমি দলিলদাতার ফুল অ্যাড্রেসটা লিখে দিব। জাস্ট আমি ভিডিওটা লম্বা করবো না, এটা অবশ্যই যারা করে তারা অবশ্যই জানে। তারপর দলিলদাতার মোবাইল নাম্বার 01 বা 94
252117। তারপর যদি ইমেল থাকে আমি ইমেলে ক্লিক করে দিব। পরে 5 নম্বর অপশনে থাকবে অর্থ পরিশোধের বিবরণ। তো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনার মোটামুটি প্রায় 1 2 3 4 প্রায় 20-25টা ব্যাংক আছে। এই ব্যাংকের মাধ্যমে আপনারা যদি অ্যাকাউন্ট থাকে পেমেন্ট করতে পারবেন। এবং যদি পেমেন্ট অল্প হয় তাহলে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, টপ। পরে আপনার কার্ড থাকে যেমন ভিসা, মাস্টার, আর্নিং পে এবং নেক্সট ডাচ বাংলা ব্যাংক। আর যদি পেমেন্টের পরিমাণ বেশি হয় তাহলে ব্যাংকে গিয়ে দিলে তাহলে যে রাজস্বটা, যেটা আপনার যে কমিশনটা বাস 1 লাখ টাকার উপরে হলে 115 টাকা, আর 1 লাখ টাকা নিয়েছিল 58। এটা অবশ্যই আমরা যারা দলিল করি তারা অবশ্যই জানি। তো মন্তব্যগুলো অবশ্যই লিখে দিবেন দ্বারা 125 সংরক্ষণে ক্লিক করে দিবেন। ক্লিক করার হ্যাঁতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি অর্থ জমানো স্লিপটা গ্রহণ করব। গ্রহণ করার পর দেখুন আমার স্লিপটা তৈরি হয়ে গেছে। তো এরকম একটি থাকবে, ফর্ম থাকবে। এই ফর্মটা একটা হচ্ছে কাস্টমার কপি, একটা হচ্ছে ব্যাংক কপি। তো ব্যাংক কপি যেটা নিয়ে নিবে যখন পেমেন্ট করবেন। তো আমি যখন এটা প্রিন্ট করে যদি আমার কাছে সরাসরি প্রিন্ট থাকে তো প্রিন্টে ক্লিক করে প্রিন্ট হয়ে যাবে। আর যদি ডাউনলোড করে কারো কাছে নিয়ে দিই বা অন্য কোনো প্রিন্টার দোকানে তাহলে ডাউনলোড করবো। তো ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই জায়গায় ওপেন করবো। এটা যদি আমি শেয়ার অপশনে দিয়ে বা ফটোকপি দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আমি আমার কাজ সম্পাদন করতে পারবো। তো আজ এই পর্যন্ত। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।